ছোটবেলায় যখন অনুষ্ঠান বাড়িতে যেতাম, এই শুক্তো রান্নাটা যখন পাতে পড়তো তখন মনে হতো এত সুন্দর স্বাদ কী করে হয়, মা তো এত সুন্দর বানাতে পারে না। আর মারা কী করতো, বেশিরভাগ সময় হয়তো শুক্তো রান্না করছে এত তাইজাত করে, এত মশলা দিয়ে সব রকম এই প্রত্যেকটা জিনিস লাগবে, প্রত্যেকটা জিনিস দিয়ে তো তৈরি করে না। মোটামুটি একটা শুক্তো রান্না হলে হয় একটু তিতো বেশি থাকে আর একটু মিষ্টি কম থাকে, সব রকম মশলা না দিলেও চলবে, এইরকমভাবে শুক্তো বানাতো। আর এই মাঝে মধ্যে এই শুক্তোগুলো বানানো হতো। এখন হাতের কাছে সব রকম থাকার সুবিধার জন্য আমরা যেটা মনে করি সেটাই করে খাই, কিন্তু তখন এরকম ছিল না। এই জন্য মাকে বলতাম, তোমার শুক্তোটা তিতো হয় আর বাইরে যখন অনুষ্ঠান বাড়িতে যাই তখন শুক্তোটা মিষ্টি হয় এবং এতটা স্বাদ হয় কেন। এখন বুঝতে পারি কেন হয়। আর আমার ছেলেমেয়েরা কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালোবাসে। এই দুধ শুক্তোটা তো অসাধারণ লাগে। আর এই রাঁধুনি, আদা, তেজপাতা, পাঁচ ফোড়ন আর বড়ি, মিষ্টি, ঘি, এগুলো না দিলে কিন্তু একেবারেই অসম্পূর্ণ।